ইমান বিদ্বেষীরা তারা ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে কিভাবে ঈমানওয়ালাদের ঈমান নষ্ট করা যায়, কিভাবে ঈমানওয়ালাদেরকে ঈমান থেকে, ঈমানি কাজ থেকে দূরে রাখা যায়। মুসলমান আমরাও তাদেরকে বলে দিব, আমাদের কাছে আমাদের ঈমান আমাদের জীবনের চেয়ে বেশি দামি। আমাদের কাছে আমাদের ঈমান আমাদের চাকরির চেয়ে, ব্যবসার চেয়ে, দলের চেয়ে, নেতার চেয়ে বেশি দামি। আমাদের কাছে আমাদের ঈমান আমাদের সন্তানাদি, পরিবার পরিজন, মা বাবা সবার চেয়ে বেশি দামি। এমন যদি কখনো প্রয়োজন হয় আমার ব্যবসা ছেড়ে দিতে হবে, না হয় ঈমান ছেড়ে দিতে হবে। ঈমানদার ব্যবসা ছাড়বে, চাকরি ছাড়বে, দল ছাড়বে, নেতা ছাড়বে, জীবন দিবে, ঈমান দিবে না। ঈমান দিবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে 2749 নম্বর হাদিস। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তিরমিজির বর্ণনা 2849 নম্বর হাদিস। নবীজি বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যারা এই বিষয়ের সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যারা এই বিষয়ের সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন এই দুইটা বিষয়ের যারা সাক্ষ্য দিয়েছে, হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুনকে তাদের উপর যিনি হারাম করে দিবেন তিনি কে? এই যে আমরা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই দুই অংশে যারা বিশ্বাসী তাদের উপর জাহান্নাম যিনি হারাম করে জান্নাত যিনি ওয়াজিব করেছেন তিনি কে? তাহলে এখানে আমরা যারা আছি আমরা সবাই তো ঈমানদার। ঈমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছে। আমাদের চেয়ে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ আছে? আমার হালুয়াঘাটের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি সব সময় এই কথাটা বলি, যারা ঈমানদার, ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, ঈমানের চেয়ে দামি কোনো জিনিস হতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমানের চেয়ে দামি কখনো টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব আর ক্ষমতা হতে পারে না। একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে কবুল করেছেন, তার যদি টাকা পয়সা, ধন দৌলত নাও থাকে, ঈমানের মতো দৌলত থাকার কারণে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে। ঠিক কিনা বলেন? আর যদি এক আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, যাকে আল্লাহ দুনিয়ার সব দিয়েছেন, ঈমানের মতো দৌলত যাকে আল্লাহ দেননি, দুনিয়ার সব পেয়েও সবচেয়ে কপাল পোড়া হলো সে। মুহাম্মাদান রাসূলুল্লাহ, হারামাল্লাহু আলাইহিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি জোরে জোরে, লা ইলাহা, সবাই মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু হালকা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মোমেনশাহী জেলার হালুয়াঘাট লক্ষ্মীকোড়া মার্কাজুল উম্মাহ লক্ষ্মীকোড়া মাদ্রাসা ও এতিমখানার দিস্তারে ফজিলত উপলক্ষে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ আল্লামা নূর হুসাইন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া মুহতামিম মাজি আইল মাদ্রাসা, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত শহর সভাপতি মৌলভী আবু বকর সিদ্দিক সাহেব, উপদেষ্টা অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা উনার হায়াতেও বরকত দান করুক। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সব অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও অযোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য যেই মালিক তৌফিক দান করেছেন, আমি আপনাদের থেকে জানতে চাই, এতে আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সব সময় সুখে দুঃখে প্রশংসা করব কার? জবান দান করেছেন কে? জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সেই সম্মান পেয়ে যদি বাড়াবাড়ি করে, বড়াই করে, অহংকার করে, সেই সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? এজন্য সব সময় প্রশংসা করব কার? সকলে বলি আলহামদুলিল্লাহ। ও হালুয়াঘাটের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, যদি সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করতে পারি, আমাদের প্রতি যিনি খুশি হয়ে আমাদেরকে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সর্বপ্রথম যাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে
তারা হলো ওই সমস্ত লোক সুখে দুঃখে যারা প্রশংসা করেছে কার? সচ্ছল অবস্থায় আল্লাহর প্রশংসা, অসচ্ছল অবস্থায় আল্লাহর প্রশংসা, সুখেও আল্লাহর প্রশংসা, দুঃখেও আল্লাহর প্রশংসা। সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রশংসা আদায় করে তাদের প্রতি যিনি খুশি হন তিনি কে? এ কারণে শুরুতে আপনাদেরকে বলছি, জবান দিয়েছেন কে? মুসলমান, যে আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন, জবানে কথা বলার শক্তি দান করেছেন, আজ থেকে আজকের এই মাহফিল থেকে একটা পণ করব, প্রতিজ্ঞা করব। এই জবান দিয়ে অনেকের গুণ কীর্তন ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি, বলেছি। অনেক দলের প্রশংসা করেছি, অনেক নেতার প্রশংসা করেছি, অনেক নেত্রীর প্রশংসা করেছি, অনেক দলের নেতা নেত্রীর নামের স্লোগান দিয়েছি, মার্কার স্লোগান দিয়েছি। আজ থেকে পণ করব, প্রতিজ্ঞা করব, স্লোগান হবে, তাকবীর হবে, জবান দিয়ে একজনের, তিনি কে? যে আল্লাহ জবান দান করেছেন, জবানে কথা বলার শক্তি দান করেছেন। যতদিন হায়াত থাকবে, যতদিন এই দেখে প্রাণ থাকবে, পণ করতে হবে। প্রশংসা কোনো ব্যক্তির না, নেতার না, নেত্রীর না, মার্কার কোনো স্লোগান হবে না, আল্লাহর নামের স্লোগান হবে। বলেন ঠিক কিনা? খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, গুণে শেষ করা যাবে? বলেন, শেষ করা যাবে? আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করো, তোমরা গনতে গনতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গুণে তোমরা শেষ করতে পারবে। অসংখ্য গণিত নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপর, সেটা হলো আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, কোনদিন আমরা আবেদন করিনি, প্রস্তাব করিনি, দরখাস্ত করিনি। আবেদন করা ছাড়া, প্রস্তাব করা ছাড়া, দরখাস্ত ছাড়া ইমানের মতো দৌলত যিনি দান করেছেন মোহাব্বতে, বলেন তিনি কে? যে ঈমান আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত হিসাবে পেয়েছি, এই ঈমানের উপর যদি অটল অবিচল থেকে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, যাররা পরিমাণ ঈমান যে ঈমানদারের অন্তরের মধ্যে থাকবে, যদিও সে দুনিয়াতে পাপাচার করে, নাফরমানি করে, গুনাহ করে, গুনাহের সাজা শাস্তি ভোগ করার পরে যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিবে। যেমন হাদিসের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে একটা আদেশ করবেন, ও জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, যাও যাও, সর্বশেষ আরেকবার জাহান্নামে যাও। আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হবে, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে, ও ফেরেশতারা, যাও যাও, তোমরা জাহান্নামের কাছে যাও। আজকে জাহান্নামে জ্বালা চলে গিয়েছে, তাদের মধ্যে যদি এমন কেউ থাকে যারা বলেছিল মাবুদ কেউ নেই, কোনো মাবুদ নেই, মাবুদ একজন, তিনি কে? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও যাও, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে তাদেরকে আজকে বের করে নিয়ে আসো, যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন ঈমান, এবং যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ঈমানের বদৌলতে জাহান্নাম থেকে বের করে তাদেরকে আজকে জান্নাত দিয়ে দাও। তাহলে যে ঈমান আল্লাহর পক্ষ থেকে পেলাম, মৃত্যু পর্যন্ত যদি এটার উপর অটল অবিচল থাকতে পারি,
যদি গুনাহ হয়েও যায়, গুনাহের সাজা শাস্তি ভোগ করার পরে ইমানের বদৌলতে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানাবেন, ঠিক কিনা বলেন? তাই বলে গুনাহ করব, গুনাহ করা যাবে না, গুনাহের সাজা ভোগ করার ক্ষমতা কিন্তু আমাদের কাহারও নেই, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন এটা সাধারণ কোনো আগুন নয়, জাহান্নামের শাস্তি সাধারণ কোনো শাস্তি না। জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত। জাহান্নামের আগুনটাকে 1000 বছর আগুনে জ্বালানো হয়েছে। আল্লাহর নবী বলেন 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে লাল বর্ণের হয়েছে। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। 2000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণের হয়েছে। আল্লাহর নবী বলেন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। 3000 বছর জাহান্নামের আগুনটাকে সর্বমোট জ্বালানোর পরে ইসওয়াদ্দাত, জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো বর্ণের। নবীজি বলেন ফাকিয়া সাউদা মুদলিমাতুন, বর্তমানে জাহান্নামের আগুনগুলো অন্ধকার এবং কালো বর্ণের। এই আগুন দুনিয়ার সাধারণ কোনো আগুন নয়। রাসূলের অন্য হাদিস প্রমাণ করে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি তেজি, বলেন নাউযুবিল্লাহ। এই আগুনের শাস্তি ভোগ করার ক্ষমতা আছে, জোরে বলেন কাহারও আছে? তাহলে গুনাহ করব কেন? গুনাহ তো করবই না, গুনাহ মুক্ত জিন্দেগি আমরা অবলম্বন করব, ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বলতেছিলাম, যারা একবার কালিমা পড়েছে, তাওহীদে বিশ্বাস করেছে, একত্ববাদে যারা বিশ্বাসী হয়েছে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে 2749 নম্বর হাদিস, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তিরমিজির বর্ণনা 2849 নম্বর হাদিস। নবীজি বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যারা এই বিষয়ের সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যারা এই বিষয়ের সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন এই দুইটা বিষয়ের যারা সাক্ষ্য দিয়েছে, হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুনকে তাদের উপর যিনি হারাম করে দিবেন তিনি কে? এই যে আমরা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই দুই অংশে যারা বিশ্বাসী তাদের উপর জাহান্নাম যিনি হারাম করে জান্নাত যিনি ওয়াজিব করেছেন তিনি কে? তাহলে এখানে আমরা যারা আছি আমরা সবাই তো ইমানদার। ইমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছে। আমাদের চেয়ে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ আছে? ও আমার হালুয়াঘাটের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি সব সময় এই কথাটা বলি, যারা ইমানদার, ইমানের মতো দৌলত আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, ইমানের চেয়ে দামি কোনো জিনিস হতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানের চেয়ে দামি কখনো টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব আর ক্ষমতা হতে পারে না। একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা ইমানদার হিসাবে কবুল করেছেন, তার যদি টাকা পয়সা ধন দৌলত নাও থাকে, ইমানের মতো দৌলত থাকার কারণে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে, ঠিক কিনা বলেন? আর যদি এক আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, যাকে আল্লাহ দুনিয়ার সব দিয়েছেন, ইমানের মতো দৌলত যাকে আল্লাহ দেননি, দুনিয়ার সব পেয়েও সবচেয়ে কপাল পোড়া হলো সে। আল্লাহর নবী কারণেই বলেন মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, আমার যে উম্মত কিয়ামত পর্যন্ত আমি যেই কালিমা আমার চাচার সামনে পেশ করেছিলাম, ওই কালিমা যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, যারা গ্রহণ করবে, যেই কালিমা আমি আমার চাচার সামনে পেশ করেছিলাম, চাচা ওই কালিমা গ্রহণ করেনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার আপন চাচা আবু তালিব
নবীকে বাবার আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালিত পালিত করেছে, নবীজির দেখাশোনা করেছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে। চাচা আবু তালেবের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী গেলেন চাচা আবু তালেবের কাছে, বড় আশা নিয়ে চাচাকে কালিমার দাওয়াত দিলেন। ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বড় আশা নিয়ে চাচাকে কালিমার দাওয়াত দিলেন। ও চাচা, একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়েন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ও চাচা, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর নবী চাচাকে কালিমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীর পাশে, চাচার পাশে মক্কার বড় বড় কাফের লিডাররাও বসা ছিল। নবীজি চাচাকে কালিমার দাওয়াত দিচ্ছেন। পৃথিবীর সবচেয়ে উত্তম কথার, উত্তম বাণীর দাওয়াত রাসূল দিচ্ছেন। পাশেই বড় বড় লিডাররা বসে চাচা আবু তালেবকে বলতেছে, ইয়া আবা তালিবিন লা তারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মৃত্যুর আগ মুহূর্তে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবে? তার মানে কি বুঝতে পারলাম? নবীজি ভালো কাজের দাওয়াত দিচ্ছে, আর এই ভালো কাজের দাওয়াতে মক্কার লিডাররা বাধা দিচ্ছে। বলেন ঠিক কিনা? নবীজি চাচাকে কালিমার দাওয়াত দিচ্ছে, আর এই দাওয়াতে, কালিমার দাওয়াতে চাচা যেন কালিমা পড়তে না পারে, মক্কার বড় বড় লিডাররা বাধা দিচ্ছে, আবু তালেবকে ভেটু দিচ্ছে। ও আবু তালেব, তুমি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ভাতিজার নতুন ধর্মে প্রবেশ করবে? এইটার থেকে বোঝা যায় দুনিয়াতে সবাই ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করা তো দূরের কথা, কিছু সমাজের মানুষ এমন আছে, প্রত্যেক সমাজেই আছে, নিজেরা ভালো কাজ করবে না, অপর করবে সেটাও করতে দিবে না। বলেন আছে কিনা? প্রত্যেক সমাজে এলাকায় এমন কিছু কুলাঙ্গার আছেন, নিজে নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। বলেন আছে কিনা? এমন কিছু নামদারি মুসলমান আছে, নিজে সুদ থেকে বাঁচতে পারে না, যারা সুদ খায় না তাদেরকে নিয়ে মশকরা করে। বলেন আছে কি নাই? এমন কিছু মহিলাও আছে, নিজে পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তার মানে ভালো কাজ সবাই করতে পারে না, ইচ্ছা থাকলেই ভালো কাজ করা যায় না। কবুল যিনি করবেন জুড়ে বলেন তিনি কে? আল্লাহর কবুলিয়ত ছাড়া ভালো কাজ করা যায় না। এই যে মাহফিলে এসেছেন, নিজের ইচ্ছায় শুধু আসেননি, আপনার ইচ্ছা আর আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে। ঠিক কিনা? এই এলাকায় কি আপনার এই কয়েকজন না আরো আছে? বলেন আছে কি নাই? ওনারা এখনো আসতে পারলো না, তার মানে আল্লাহ এখনো তৌফিক দেয়নি। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। তার মানে যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী কালিমার দাওয়াত দিচ্ছেন, আর এই দাওয়াতে মক্কার বড় বড় লিডাররা বাধা দিচ্ছে, ভেটু দিচ্ছে। এক পর্যায়ে চাচা আবু তালেব বলে ফেললো, আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমার বাপ দাদার ধর্মের উপর থেকেই আমি মৃত্যুবরণ করলাম। রাসূলের মনটা বড় খারাপ, চাচাকে কালিমার দাওয়াত দিয়েছে, চাচা কালিমা গ্রহণ করে নাই, বরং প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা নবীজির সান্ত্বনা স্বরূপ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, নো হাবিব, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের একমাত্র ক্ষমতা জুড়ে বলেন কার? আল্লাহর কাছেই হেদায়েতের একমাত্র ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিবেন, এটা হবে না। আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েতের পথে আসবে। নবীজি তখন বলেছিলেন, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, আমার যে চাচার কাছে যেই কালিমা আমি পেশ করেছিলাম, চাচা কালিমা পড়েনি, আমাকে প্রত্যাখ্যান করেছে। এই কালিমা কিয়ামত পর্যন্ত যারা পড়বে, ফাহিয়া লাহু নাজাত,
এই কালিমার বদৌলতে আল্লাহ তাদেরকে নাজাত দান করে দিবে। এজন্য আমরা নাজাত প্রাপ্ত দল হব যদি এই কালিমার উপর অটল আর অবিচল থাকতে পারি, ঠিক কিনা বলেন? কালিমা তো পড়েছি, বিশ্বাস করেছি, এখন আমাদের কাজ হলো এটার উপর মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকা। দুঃখজনক হলেও এটাই সত্য কথা, ঈমান বিদ্বেষীরা, কালিমা বিদ্বেষীরা শত শত ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে কালিমাওয়ালাদের কালিমা এবং ঈমান কিভাবে নষ্ট করা যায়, ঠিক কিনা বলে? ঈমান বিদ্বেষীরা তারা ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে কিভাবে ঈমানওয়ালাদের ঈমান নষ্ট করা যায়, কিভাবে ঈমানওয়ালাদেরকে ঈমান থেকে, ঈমানি কাজ থেকে দূরে রাখা যায়। মুসলমান আমরাও তাদেরকে বলে দিব, আমাদের কাছে আমাদের ঈমান আমাদের জীবনের চেয়ে বেশি দামি। আমাদের কাছে আমাদের ঈমান আমাদের চাকরির চেয়ে, ব্যবসার চেয়ে, দলের চেয়ে, নেতার চেয়ে বেশি দামি। আমাদের কাছে আমাদের ঈমান আমাদের সন্তানাদি, পরিবার পরিজন, মা বাবা সবার চেয়ে বেশি দামি। এমন যদি কখনো প্রয়োজন হয় আমার ব্যবসা ছেড়ে দিতে হবে, না হয় ঈমান ছেড়ে দিতে হবে। ঈমানদার ব্যবসা ছাড়বে, চাকরি ছাড়বে, দল ছাড়বে, নেতা ছাড়বে, জীবন দিবে, ঈমান দিবে না। ঈমান দিবে না, বলেন ঠিক কিনা? ঈমান আমাদের কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা? এটা ঈমানের দাবি। একজন ঈমানদার জীবনের সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঈমান ধ্বংসাত্মক ফিতনা আমাদের কাছে আসবে, এটা চলমান আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই রাসূল বলেছিলেন এমন একটা জমানা আসবে আমার ঈমানদার উম্মতেরা ঈমানের উপর অটল থাকা তাদের জন্য এমন কঠিন কষ্ট হয়ে যাবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন। আচ্ছা বলেন, একটা জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? জ্বলন্ত একটা কয়লা আপনার হাতে রাখলে যেরকম কঠিন, রাসূলের কথা ঈমানের উপর অটল থাকা আমার উম্মতের জন্য তার চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেছিলেন সায়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। অচিরে আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে আমার উম্মত ঈমানের উপর অটল থাকা তেমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন। ও হালুয়াঘাটের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে তারপরেও আরেকটা সুসংবাদের বাণী রাসূলের শুনিয়ে যাই। আল্লাহর নবী এই কথা যেমন ভাবে বলেছেন এটাও বলেছেন, এই ফিতনার সময় উম্মতের ক্রান্তি লগ্নে আমার যে উম্মত একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতকে জিন্দা করবেন, নবীজি বলেছেন ফালাহু আজরু মিআতি শহীদ। ফিতনা ফাসাদের সময় একটা সুন্নতকে আঁকড়ে ধরলে, সুন্নতের উপর আমল করলে আল্লাহ ১০০ শহীদের মর্যাদা দান করে দিবে। জমানা যেমন কঠিন, আমল করলে সওয়াবও বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে আমল করতে হবে, ঈমান ধ্বংসাত্মক কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তিরমিজির বর্ণনা 2370-71 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছিলেন কিয়ামতের আগে অনেকগুলো ফিতনা প্রকাশিত হবে। আল্লাহর নবী একবার বলেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিগাল বালা। আমার উম্মতেরা 15টা ধ্বংসাত্মক কাজে যখন লিপ্ত হয়ে যাবে, তখন আসমান থেকে আযাব আর গজব এসে, আসমান থেকে আযাব আসবে, জমিন থেকে গজব প্রকাশিত হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পাথরের বৃষ্টি হবে, আমার উম্মতের অনেকের চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি 15টা ধ্বংসাত্মক কাজ কি কাজ, যে কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করলে আপনার উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন? এই 15টা কাজ যেগুলোর মধ্যে অংশগ্রহণ করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন, আমি জানতে চাই এই কাজগুলোর ব্যাপারে আমাদের জানা দরকার আছে কিনা। রাসূল বলেছেন 15টা কাজ এমন আছে যেগুলোর মধ্যে আমার উম্মত অংশগ্রহণ করবে, শরীক হয়ে যাবে এবং তখনই তাদেরকে ধ্বংস করা হবে।
আল্লাহর নবী বলেছিলেন, আমি বিস্তারিত বলবো না, একেবারেই সংক্ষিপ্ত আকারে বলবো। নবীজি বলেছিলেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই, একটা কথাও আমি আমার থেকে বানিয়ে বলতেছি না, মন খারাপের কিছুই নেই, কষ্ট পাওয়ার কিছুই নেই। আমি আতিকুর রহমান সিরাজি মন গড়া কোনো কথা বলি না, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আমার পরে আলোচনা করবেন এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ, মন গড়া কোনো কথা বলেন না। ওনার পরে আলোচনা করবেন সিদ্দিকী সাহেব, মন গড়া কথা কেউ বলে না। যারা কথা বলেন হক্কানি আলেম উলামারা সবাই কোরআন হাদিস থেকে কথা বলেন। তবে এটাও মনে রাখবেন, কোরআন হাদিসের সব কথা সবার কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আল হাক্কু মুররুন, সত্য তিতা, হয়তো একটু কষ্ট লাগতে পারে। আল্লাহর নবী বলেছিলেন 15টা ধ্বংসাত্মক কাজের মধ্যে 1 নাম্বার নবীজি বলেছিলেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, আমার উম্মতের উপর কিছু মানুষের উপর ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃতি করে দেওয়া হবে। তখন যখন 15টা কাজের একটা কাজ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে, সেই কাজটা হলো, রাসূল বলেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, ব্যক্তিগত পরস্পরের সম্পদকে একজন আরেকজনের সম্পদ মনে করবে। বলেন আছে কি নাই? ভাইয়ের সম্পদকে এক ভাই তার নিজের সম্পদ মনে করবে, ভাতিজার সম্পদকে চাচা নিজের সম্পদ মনে করবে, বোনের সম্পদকে ভাই তার নিজের সম্পদ মনে করবে, জনগণের সম্পদকে নেতা নিজের সম্পদ মনে করে কোটি কোটি জনগণের টাকা, দেশের টাকা বাহিরে পাচার করবে। বলেন আছে কিনা? রাসূলের কথা, ইদা কানাল মাগনামু দুয়ালান, ব্যক্তিগত সম্পদ, পরস্পরের সম্পদকে কিছু মানুষ নিজের সম্পদ মনে করবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতদারিতা উঠে যাবে, আমানতকে নিজের সম্পদ মনে করা হবে। বিশ্বাস করে কারোর কাছে কোনো আমানত রাখবেন, বিশ্বাস করে কাহারও কাছে আপনি আমানত রাখবেন, সে আমানতের খেয়ানত করবে। বলেন আছে কি নাই? যত দিন যাচ্ছে তত আমানতদারিতা জমিন থেকে উঠে যাচ্ছে। অথচ রাসূল বলেছেন, মুনাফিকের যে চরিত্র আছে, চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ইমানদার কখনো আমানতের খেয়ানত করে না। বলেন ঠিক কিনা? নবীজির হাদিস প্রমাণ করে, আল্লাহর নবী বলেন, যে ইমানদারের কাছে আমানতদারিতা নেই তার ঈমানই তো পরিপূর্ণ না। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যেই ব্যক্তির কাছে আমানতদারিতা নাই, রাসূল বলেন তার ঈমানের পরিপূর্ণতাই নাই। 2 নাম্বার ধ্বংসাত্মক কাজ হলো আমানতদারিতা উঠে যাবে, আমানতের খেয়ানত হবে। 3 নাম্বার রাসূল বলেছেন ধ্বংসাত্মক কাজ সমূহের মধ্যে 3য় নাম্বার যেটা হবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে, এটা ফরজ বিধানটাকে মানুষ মনে করবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এটার বাস্তবতাও জমানায় আছে। যেমন কিছুদিন আগে 30 সালের ঘটনা, এক সন্তান তার মা বাবাকে নিজের হাতে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের আগে যতগুলো ধ্বংসাত্মক কাজ হবে, আল্লাহর নবী বলেছিলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে মানুষকে সম্মান করা হবে তার খারাপি থেকে বাঁচার জন্য। সামনে থাকলে সালাম দিবে, আড়ালে গেলে গালি দিবে। বলেন আছে কি নাই? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসে যাবে, কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে, কিয়ামতের আগে গান বাজনা বেড়ে যাবে, নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আগে খেলোয়াড়ের সংখ্যা বেড়ে যাবে, নর্তকীদের দাম বেড়ে যাবে, গায়িকার দাম নায়িকার দাম বেড়ে যাবে, আলেমের মর্যাদা কমে যাবে। মনে রাখতে হবে, কিয়ামত বেশি দূরে না। গায়িকার দাম, নায়িকার দাম, নর্তকীর দাম যখন বেড়ে যাবে, আলেমের দাম যখন কমে যাবে, মনে রাখবেন কিয়ামত বেশি দূরে না। বলেন ঠিক কিনা? এই যে বিগত বছরগুলোর মধ্যে দেখছেন না আপনারা, গায়িকা নায়িকারা, খেলোয়াড়রা যায় সংসদে, আলেম উলামারা যায় কারাগারে। যেই জাতি আলেমদেরকে সম্মান করতে পারে না, গায়িকা নায়িকা নর্তকীদেরকে সম্মান করে, ওই জাতি সফলতার মুখ দেখবে না। ঠিক কিনা? রাসূলের কথা, কিয়ামতের আগে এগুলো হবে।
আলেমের মর্যাদা কমে যাবে, জাহেলের মর্যাদা বেড়ে যাবে। এই ধ্বংসাত্মক কাজগুলো কিয়ামতের আগে হবে। এজন্য মুসলমান এই ধ্বংসাত্মক কাজগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, সকলে বলি আমিন। অমুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, যে কথাটা আমার বলা উদ্দেশ্য, বোঝানো উদ্দেশ্য, ঈমান এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। এখন আমাদের কাজ হলো মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা। বিপদ আপদ মুসিবত ঈমানি পরীক্ষা আমাদের উপর আসবে, যেমন সাহাবায়ে কেরামের উপর এসেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি বালাআন আশাদ্দু আইয়ুন নাসি বালাআন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কোন মানুষ সবচেয়ে বিপদ আপদের সম্মুখীন হয়? আল্লাহর নবী বলেছেন, আইয়ুন নাস আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়াতে সবচেয়ে বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয় নবী রাসূলগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে নবী রাসূলদের উত্তরসূরি যারা তারা। অতএব মনে রাখবেন, যার ঈমান যত পাকা হবে, যার ঈমান যত মজবুত হবে, তার ঈমানি পরীক্ষাও তত বেশি হবে। ঠিক কিনা বলেন? স্বর্ণকার যেভাবে আগুনে পুড়ে পুড়ে স্বর্ণ খাঁটি করে, ঈমানদার বান্দাদেরকে ঈমানি পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে খাঁটি করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উনাদের উপরে ঈমানি পরীক্ষা এসেছে, অগ্নি পরীক্ষা এসেছে, জুলুম নির্যাতন উনাদের উপর হয়েছে, কিন্তু ওনারা ঈমান থেকে দূরে সরে যায়নি। ঈমানের জন্য ওনাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, ঈমানের জন্য ওনাদেরকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, ঈমান আনার কারণে ওনাদেরকে গরম টকবকে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মুসলমান সাহাবায়ে কেরাম ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সবাই জীবন দিয়েছে, কিন্তু কেউ ঈমান দেয়নি। বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উপর কি পরিমাণ জুলুম নির্যাতন আর অত্যাচার করা হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করলেন, ও খাব্বাব, ঈমান আনার কারণে আপনার উপর যে বিপদ আপদ মুসিবত এসেছে, তার দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঈমান আনার কারণে আমার উপর যেই পরিমাণ বিপদ আপদ মুসিবত আর জুলুম এসেছে, এগুলো বলে আমি শেষ করতে পারবো না, মুখে আমি এগুলো বলতেও পারবো না। হযরতে খাব্বাব নিজের শরীর থেকে তিনি চাদরটা সরিয়ে দিলেন। ওনার শরীরের দৃশ্য দেখে হযরত ওমর আর বসে থাকতে পারলেন না, বড় আশ্চর্য হয়ে তিনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পিঠের মধ্যে স্পর্শ করলেন আর বললেন, ও খাব্বাব, এই যে আপনার পিঠের মধ্যে বড় বড় ছিদ্র গর্ত দেখা যায়, এগুলো কিসের ছিদ্র, কিসের গর্ত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই খাব্বাব, আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল? আপনার কি কখনো কোনো বসন্ত হয়েছিল? এই যে আপনার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, এগুলো কিসের চিহ্ন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বড় ধরনের কোনো রোগ আমার কোনোদিন হয়নি, বসন্ত হয়নি। পিঠের মধ্যে বড় বড় ছিদ্র আর গর্ত দেখা যাচ্ছে, এগুলো হলো আমার ঈমানি পরীক্ষার আলামত। ঈমান আনার কারণে কাফের মুশরিকরা আমার উপর যে অত্যাচার করেছিল, তার আলামত হলো আমার পিঠের বড় বড় গর্ত। হযরত ওমর বললেন, একটু বিস্তারিত বলেন। হযরতে খাব্বাব বলেন, ওগো আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে মক্কার কাফের মুশরিকরা আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাকে রক্তাক্ত করে মরুভূমির বালির উপর শুয়ে রেখেছে। মরুভূমির বালির উপর আমাকে শুয়ে রেখেছে। শুধুমাত্র এতটুকুই নয়, যখন তারা দেখলো আমি ঈমান ছাড়ি না, তখন মক্কার বড় বড় কাফের আর মুশরিকরা জুলুম অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিল। তারা আমাকে মারধর করলো, রক্তাক্ত করে, তারপরেও তারা ক্ষান্ত হলো না। এক পর্যায়ে তারা জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করলো।
বড় বড় কয়লার টুকরার মধ্যে তারা আগুন ধরিয়ে দিল। আমার শরীরের কাপড়গুলো তারা খুলে নিল, শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে তারা আমার কোমরে বেঁধে দিল। গরম উত্তপ্ত যে কয়লাগুলো ছিল সেই কয়লার উপর খালি গায়ে তারা আমাকে শুইয়ে দিয়েছে। ওগো আমিরুল মুমিনিন, গরম উত্তপ্ত কয়লার উপর আমাকে খালি গায়ে শুইয়ে দেওয়ার কারণে সাথে সাথে আমার চবড়িগুলো, আমার চামড়াগুলো খসে পড়ে গিয়েছে। তারা যে আমাকে শিকল দিয়ে বেঁধেছিল, গরম কয়লার ওপর টেনে টেনে তারা আমাকে এদিক থেকে ওদিকে নিয়েছে, ওই দিক থেকে এদিকে এনেছে। গরম উত্তপ্ত কয়লার ওপর টানাটানি করার কারণে আমার শরীরের গোশত খসে পড়ে, রক্ত খসে পড়ে কয়লার আগুন নিবেছে। আল্লাহর কসম, একবারের জন্য আমি ঈমান ছাড়িনি। বলেন আল্লাহু আকবার। এই কষ্টের সম্মুখীন আমরা কি কখনো হয়েছি? বলেন হয়েছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান আনার কারণে গরম উত্তপ্ত কয়লার উপর আমাকে শুয়ে রেখে টানাটানি করেছে। ওগো আমিরুল মুমিনিন, শুধুমাত্র এতটুকুই না, তারপরেও যখন কাফেররা দেখলো আমি ঈমান ছাড়ি না, আমার আল্লাহকে ছাড়ি না, আমার রাসূলকে আমি ছাড়ি না, কাফের মুশরিকরা গরম যেই কয়লা ছিল সেই কয়লার উপর আমাকে রেখে আমার বুকের উপর বড় একটা পাথর দিয়ে তারা চাপ দিল। বুকের উপর বড় পাথর আর পিঠের নিচে হলো গরম কয়লার টুকরা। জুড়ে উপরে চাপ দেওয়ার কারণে পিঠের নিচের গরম উত্তপ্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। ওই যে আমার পিঠ ছিদ্র হয়েছে, গোশতগুলো খসে পড়েছিল, আজও পর্যন্ত ওই পিঠের ছিদ্র বন্ধ হয়নি। কিন্তু ওনারা ঈমানের স্বাদ পাওয়ার কারণে শত কষ্ট সহ্য করেছে, তারপরেও ঈমান ছাড়েনি। এই কারণেই তো ওনাদের জীবনী থেকে পাওয়া যায় দুনিয়াতে থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূর ফি ফাযাইলিল আমওয়াতি ওয়াল কুবুর। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর তিনজন ঈমানদার বান্দা কালিমার দাওয়াত দিতে গিয়ে খ্রিস্টান রাজ্যে ঢুকে পড়েছে। যে রাষ্ট্রের বাদশা ছিল এক জালেম বাদশা, খ্রিস্টান বাদশা। জালেম খ্রিস্টান বাদশা যখন জানতে পারলো তিনজন আল্লাহর বান্দা মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে, সাথে সাথে খ্রিস্টান বাদশা তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসলো। প্রশ্ন করলো, কে তোমরা, কোথা থেকে আসলে? তিনজন ঈমানদার তাদের পরিচয় বলল, অমুক জায়গা থেকে আমরা এসেছি, আমরা তিনজন পর কেউ না, আমরা তিনজন আপন ভাই। এবার জালেম খ্রিস্টান বাদশা তাদেরকে প্রস্তাব করলো, আমার রাষ্ট্রে, আমার রাজ্যে, আমার ক্ষমতায় অন্য কারো ব্যক্তির দিকে, কোনো সত্তার দিকে দাওয়াত দেওয়া যাবে না। এখানে আমি রব, আমি সব। বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টান জালেম বলে আমি রব, আমি সব, আমাকেই মানতে হবে রব বলে। তিনজন ঈমানদার এক বাক্যে তিন ভাই বলে দিল যে আল্লাহকে রব বলে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, জীবন যতদিন আছে, দেহে প্রাণ যতদিন আছে, এক মুহূর্তের জন্য আল্লাহর রুবুবিয়ত থেকে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। ঈমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যাব না। জালেম বাদশা এবার তিন ভাইকে বলল, ঈমান ছাড়ো না হয় তোমাদের জীবনের উপর বড় বিপদ আসবে, মুসিবত আসবে। তিন ভাই এক বাক্যে বলে দিল, এই জালেম, তুমি তো জানো না ঈমানদার তার জীবনের পরোয়া করে না, তার জীবনের চেয়ে ঈমানের দাম বেশি, ঠিক কিনা বলেন? তিন ভাই এক বাক্যে বলে দিল, জানের পরোয়া করি না, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে রাজি না। জালেম বাদশা গরম টকবক তেলের ব্যবস্থা করলো। তিন ভাইয়ের ছোট ভাইটাকে গরম টকবকে তেলের সামনে এনে প্রস্তাব করলো, দেখো তুমি ঈমান ছেড়ে দাও। ছোট ভাইটা গরম ফুটন্ত টকবকে তেলের সামনে দাঁড়িয়ে বলতেছে, না, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। জালেম বাদশার সাথে সাথে ছোট ভাইটাকে লোক দিয়ে ধরিয়ে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, গরম টকবকে তেলের মধ্যে ছাড়তে
দেরি হলো, শরীর থেকে গোশতগুলো হাড্ডিগুলো আলাদা হতে দেরি হলো না। ছোট ভাইটাকে শহীদ করে ফেললো। এবার মেজো ভাইকে প্রস্তাব করলো, জালেম বাদশা এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। মেজো ভাই বলল, আমার আদরের ছোট ভাই, তাকে আমি দেখেছি আমার চোখের সামনে গরম টকবকে তেলের মধ্যে সে ভুনা হয়েছে, সে আমার ছোট হয়েছে, ঈমানের মূল্যবোধ বুঝে জীবন দিয়েছে, আমি কিভাবে জীবন না দিয়ে ঈমান দিব? এই কথা শোনার পরে জালেম বাদশা মেজো ভাইটাকেও গরম টকবকে তেলের মধ্যে ফেলে দিল। এবার বড় ভাইয়ের পালা। বড় ভাইকে যখন গরম টকবকে তেলের মধ্যে ফালানো হবে, জালেম বাদশা তাকিয়ে দেখে দুইটা ভাইকে হত্যা করার পরেও বড় ভাইয়ের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয়ের চিহ্ন নেই, আলামত নেই। বাদশার কাছেই মন্ত্রী বসা ছিল। বাদশা মন্ত্রীকে প্রশ্ন করলো, হে মন্ত্রী, এরা কেমন মানুষ, এরা কেমন মানুষ, এরা কেমন মানুষ? মৃত্যুর কোনো ভয়, কোনো চিহ্ন, কোনো ভয় ওদের মধ্যে নেই। দুইটা ভাইকে মেরে ফেললাম, বড় ভাইটার চেহারার দিকে তাকিয়ে দেখো কোনো ভয় নেই, তার কারণ কি? এবার জালেম বাদশার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলল, বাদশা মহোদয় যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলবো। আমি যতটুকু জানি এরা ঈমানদার, তাদের কাছে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি, তারা বিশ্বাস করে ঈমানের ওপর অটল থেকে। এই যে গরম টকবকে তেলের মধ্যে আপনি তাদেরকে ফেলতেছেন, এদের বিশ্বাস এই গরম টকবকে তেল ওদের জন্য তেল না, ওরা বিশ্বাস করে এই গরম তেল ওদের জন্য যিনি ফুলের বাগান বানিয়ে দেন তিনি কে? তোরা ভয় পাবে কেন? ওদের বিশ্বাস যে এই গরম তেল আমাদের কোনো ক্ষতি করবে না, এই গরম হবে না। এই গরম আগুনকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি কে? জালেম বাদশা যখন মন্ত্রীর কথা শুনলো বলল, এই মন্ত্রী, তার মানে এরা কি মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যাচ্ছে? বলে হ্যাঁ। এবার জালেম বাদশা বলল, যদি এভাবে মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যায়, দুই ভাই তো হয়ে গেছে, এদের যদি জান্নাতি বানিয়ে দেয় আমার লাভ কি? একে আমি মারবো না, হত্যা করবো না, তাকে বন্দি করে রাখো, তার মাধ্যমে আমি গুনাহ করাবো, তার ঈমান থেকে তাকে আমি দূরে সরাবো। ওই যে বলতেছিলাম, ঈমান বিদ্বেষীরা ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে ঈমানদারের ঈমানকে দুর্বল করবে, ঈমানদারের ঈমান নষ্ট করবে। এটা নতুন কিছু না, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই ষড়যন্ত্র হয়ে আসছে। ঈমান বিদ্বেষীরা ঈমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। আমরাও বলি, যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। বলেন ঠিক কিনা? জালেম খ্রিস্টান বাদশা বলল, এই বড় ভাইটাকে আর আমি হত্যা করব না, যাও যাও, তাকে বন্দি করে যেভাবে পারো তার মাধ্যমে বেশি বেশি গুনাহ করাও। কেননা যে ঈমানদারের দ্বারা বেশি বেশি গুনাহ হবে, নাফরমানি হবে, সেই ঈমানদারের ঈমানি শক্তি কমে যাবে। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? ঈমানদার যদি গুনাহ বেশি করে তার ঈমানের নূর থাকে। কথা বলেন, থাকে? ঈমানদার গুনাহ বেশি বেশি করার কারণে, ঈমানের নূর না থাকার কারণে 90-92 ভাগ মুসলমানের দেশে গোটা কয়েকটা কাদিয়ানি আমাদের নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে আমরা যেভাবে প্রতিবাদ করতে পারি না। বলেন ঠিক কিনা? 90-92 ভাগ মুসলমানের দেশে গোটা কয়েকটা কাদিয়ানি আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে খতমে নবুয়তকে নিয়ে টানাটানি করে আমরা কিছু করতে পারি না। তার মানে কি বোঝা গেল? ঈমানদার সংখ্যায় বেশি, ঈমানদার ঈমানের শক্তিতে কম। কথা বলে না, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন নাকি? এরকম চুপচাপ থাকেন কেন? দুই একটা কথা বলা লাগবে তো আপনাদের, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝেন। জালেম বাদশা এই বিষয়টা ঠিকই বুঝতে পেরেছে যে ঈমানদারের ঈমান দুর্বল করতে পারলেই, তার ঈমান ধ্বংস করতে পারলেই আমি সফল কাম। এই কারণে সে আর এই বড় ভাইটাকে হত্যা করলো না। মন্ত্রীকে বলল, যেভাবে পারো তুমি তাকে দিয়ে গুনাহ করাও। মন্ত্রী বলল, যদি আমি এই ছেলেটাকে দিয়ে গুনাহ করাতে পারি, ঈমান থেকে সরাতে পারি, আমার লাভ কি? জালেম বাদশা এবার বলল, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। মন্ত্রী এবার দুনিয়ার নেতৃত্বের লোভে পড়ে, দুনিয়ার ধন দৌলতের লোভে পড়ে কতটা নিচু হয়ে গিয়েছে মন্ত্রী। ঈমানদার বড় ভাইটাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল।
একমাত্র সুন্দরী মেয়ে ছিল। মেয়েটাকে বলল, মা এই যে যুবকটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, যেভাবে পারো মা যুবকটাকে দিয়ে তুমি গুনাহ করাবে। মেয়ে বলল, বাবা যদি গুনাহ করাতে পারি তাহলে আমাদের লাভ কি? বলছে, বাদশা বলেছে যদি গুনাহ করাতে পারো, ঈমান থেকে সরাতে পারো, যা চাইবো বাদশা তাই দিবে। মেয়েটাও এবার লোভের মধ্যে পড়ে গেল, দুনিয়ার নেতৃত্বের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে মেয়ে আর বাবা মিলে ষড়যন্ত্র করলো। বাবা এটাও বলে গেল, মা ছেলেটাকে তুমি খাবার দিবে না, যখনই খাবারের প্রয়োজন, ক্ষুধা লাগবে, তাকে শূকরের গোশত দিবে, পান করার যখন প্রয়োজন হবে তাকে মদ দিবে পান করার জন্য। কেননা অমুসলিমরা ভালো করেই জানে ইমানদারদের ভিতরে যদি হারাম ঢুকাতে পারে আস্তে আস্তে তার ঈমান দুর্বল হয়ে যায়। এই কারণে সুদী লেনদেন মুসলমানের ভিতর অমুসলিমরা ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? তারা ভালো করে জানে ইমানদার যত হারাম খাবে, যত সুদ খাবে, যত ঘুষ খাবে, যত অন্যের সম্পদ খাবে, ভিতরে যদি হারাম ঢুকে তার ঈমান দুর্বল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য বলতেছে মেয়েকে, মারে খাবারের প্রয়োজন হলে 2 প্রকার খাবার দিই। মন্ত্রী এটাও বলে গেল, মা আমি ঘরের তালা বন্ধ করে গেলাম, দরজা বন্ধ করে বাবা তালা মেরে চলে গেল। যেভাবে পারো মেয়েটাকে বলে গেল ছেলেটাকে দিয়ে গুনাহ করাবি। চলে গেল 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 40 দিন অতিক্রম হয়ে গেল। 40 দিন পর বাবা এবার আসলো মেয়ের থেকে সুসংবাদ নেওয়ার জন্য। বাবা আসার পরে যখন ঘরের দরজা খোলা হলো, মেয়ে কাছে এসে বাবার সামনে মাথা নত করে দিল। আর মেয়েকে প্রশ্ন করার পরে মেয়ে বলতেছে, বাবা তুমি তো বড় আশা করি আমার কাছে ছেলেটাকে তুলে দিয়েছিলে যাতে করে আমি ছেলেটাকে দিয়ে গুনাহ করাতে পারি। 40 দিন 40 রাত্রি অতিক্রম হয়ে গিয়েছে, আজও পর্যন্ত শত চেষ্টা করে আমি ছেলেটাকে দিয়ে কোনো গুনাহ করাতে পারিনি। শুধু তাই না বাবা, তুমি জেনে রাখো আমাকে ক্ষমা করে দিও, আমি তার ঈমানি শক্তি দেখে নিজেই মুসলমান হয়েছি। ঈমানি শক্তি, ঈমানি চেতনা, ঈমানি মূল্যবোধ তার মধ্যে এত বেশি, আমি নিজেই মুসলমান হয়েছি। মেয়ের এই কথা শুনে মন্ত্রী এবার বলল, মা তুই কি দেখলি যে তুই নিজেই এভাবে মুসলমান হয়ে গেলি? মেয়ে এবার বাবাকে বিবরণ দিচ্ছে, ও বাবা 40 দিন 40 রাত্রিতে আমি কি কি দেখেছি তোমাকে 2-1টা ঘটনা বলি। আমি দেখেছি ছেলেটাকে তুমি বলেছো ক্ষুধা লাগলে তাকে আমি শূকরের গোশত দিব আর মদ দিব পান করার জন্য। আমি লক্ষ্য করে দেখেছি যখনই ছেলেটার ক্ষুধা লাগে সে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে, মোনাজাত শেষ হতে দেরি হয়, বিভিন্ন রকমের ফল ফলাদি তার সামনে আসতে দেরি হয় না। ও বাবা তাকে আমি তো হারাম খাদ্য কিভাবে খাওয়াবো? তার তো কোনো খাবারের প্রয়োজনই হয় না, বরং আন সিজনের সব ধরনের ফল ফলাদি তার সামনে চলে আসে। বলেন তো আন সিজনের ফল ইবাদতের মাধ্যমে বান্দাকে যিনি রিজিক হিসাবে দিতে পারেন তিনি কে? আল্লাহর কোরআন প্রমাণ করে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত বন্দেগী করতেন। ওনার সামনে আন সিজনের ফল ফলাদি ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে প্রশ্ন করতেন, আন্না লাকি হাদা, ও মরিয়ম এই ফলের মৌসুম তো এখন না, সিজন তো এখন না, তুমি এই ফল কোথা থেকে পেলে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ, ও খালু এই ফল দুনিয়ার কোনো বাজার থেকে না, এই ফল যিনি পাঠিয়েছেন তিনি কে? মেয়ে এবার তার বাবাকে বলল, বাবা যখনই ছেলেটার ক্ষুধা লাগে আমি তাকিয়ে দেখি নামাজে দাঁড়িয়ে যায় আর তার ক্ষুধার সব ব্যবস্থাপনা আল্লাহ তৈরি করে দেয়। ও বাবা রাত্রি যখন গভীর হয় তুমি তো বলেছো আমার রূপ সৌন্দর্যতা দিয়ে হলেও ছেলেটাকে গুনাহ করানোর জন্য, আমি আমার রূপ সৌন্দর্যতা দিয়ে চেষ্টা করি ছেলেটাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য। আমি যখনই ছেলেটার সামনে যাই ছেলেটা চোখ বন্ধ করে রাখে, আমি যখনই ছেলেটার কাছে যাই চোখের মধ্যে ছেলেটা আঙ্গুল দিয়ে রাখে, আর সে বলতে থাকে আর কান্না করতে থাকে, না না এই চোখ দিয়ে বেগানা নারীকে আমি দেখব না, এই চোখ দিয়ে দুনিয়ার বেহায়া বেলাল্লাপনা আমি দেখব না, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর দিদার লাভ করব।
মুসলমান ও যুবক ভাইয়েরা, এখান থেকে আমরা আজ থেকে একটা পণ করতে পারি না, প্রতিজ্ঞা করতে পারি না, চোখের জিনা আজ থেকে আমরা ছেড়ে দিব, পারবো তো ইনশাল্লাহ? ও মুসলমান, চোখের জিনা আমরা ছেড়ে দিব, চোখ দিয়ে আমরা আর কোনো জিনা করব না, বেহায়া বেলেল্লাপনা অশ্লীলতা মোবাইলের দৃশ্য টিভি সিনেমার দৃশ্য আর দেখব না। রাজি আছি? জুড়ে বলেন না রাজি আছি? এখন যুবকেরা টিভি সিনেমা আর দেখে না, নাটক মুভি আর দেখে না, এখন তারা ব্লগারদের ভিডিও দেখে। কাদের ভিডিও দেখে? কথা বলে না, যুবকরা তো বুঝে। কাপল ব্লগ, এটার ভালো ব্যবসা, রমরমা ব্যবসা অনলাইনে চলতেছে। জামাই বউ মিলে ভিডিও করে, আর কিছু যুবকেরা তাদের ভিডিও দেখে দেখে তাদের ব্যবসা ভালো করে। জামাই বউ মিলে ভিডিও করতেছে, ওরা ঠিকই ভিডিও করে ভিউ কামিয়ে টাকা কামিয়ে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এই জায়গায় সেই জায়গায় ঘোরাফেরা করতেছে, আর আমাদের কিছু যুবকেরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এদের ভিডিও দেখে এদের মান বাড়াচ্ছে। ঠিক কিনা বলেন? এগুলো কইরেন না। এই কাপল ব্লগার ওরা বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। যুব সমাজের চরিত্র নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় এখন খতরনাক এই অনলাইন সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগার। ঠিক কিনা বলেন? কিছু যুবক আছে, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, কি করবে? দেখে যে অনেকে মোবাইলে বউ দিয়ে ব্যবসা করে, ভিডিও করে বউ ব্যবসা করে বালাই করছে। এই নেত্রকোনার এক ছেলে ইমরান, বউ দিয়ে মোবাইলে কাপল ব্লগার দিয়ে ব্যবসা করে সে অনেকগুলো মোবাইল দোকান বানিয়েছে, বাড়ি করছে, গাড়ি কিনছে, দামি দামি মোটর সাইকেল কিনছে। পরে দেখা দেখা ময়মনসিংহের অনেক ছেলেরা চাকরি নাই তো, ব্যবসা বাণিজ্য নাই তো, কিছুদিন পরেই চিন্তা করে যাচ্ছে একটা বিয়ে করি, বউ দিয়া ভিডিও করবো আর ব্যবসা করি। মুসলমান, এগুলো দেখে নিজের চরিত্র নষ্ট করা যাবে? কথা বলে না যাবে? এগুলো থেকে বাঁচতে হবে। রাজশাহীর একটা মেয়ে আছে ফারহানা বিথি, আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনলাইনে, তার একটা টিম আছে, এই টিম নিয়ে রাজশাহী থেকে সাজেক গিয়েছিল ঘুরতে। 27 ঘন্টা হোন্ডারে লং জার্নিং করার কারণে তাদের এক সাথী মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই যে ছেলেটা মারা গেল, তার মা বাবা তাদের কলিজার টুকরা সন্তানকে হারালো, এই ছেলেটার এই অভাব পূরণ করবে কে? এজন্য এই সমস্ত কাপল ব্লগারদেরকে আইনের দৃষ্টিতে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে নিজের চোখকে বাঁচাতে হবে, নিজের ইমানকে হেফাজত করতে হবে। যুবক ভাইরা, যে কথা বলতেছিলাম, মেয়েটা বলতেছে তার বাবাকে যে বাবা, এই এই দৃশ্য দেখে আমি নিজে মুসলমান হয়েছি। এবার বাবা বলতেছে, মারে চল তো বাবা, আমি একটু ছেলেটাকে দেখতে চাই। এবার মন্ত্রী ছেলেটাকে দেখতে গেছে, 40 দিন গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করেনি, গুনাহ থেকে বিরত থেকেছে। আল্লাহ তার চেহারার মধ্যে একটা নূর দান করেছে। 40 দিনের পর মন্ত্রীও ছেলেটাকে দেখে তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার মন্ত্রী নিজে ওই ইমানদার যুবককে বলতেছে, ও যুবক, তুমিও মুসলমান, আমার মেয়েও মুসলমান হয়েছে, আমিও মুসলমান হয়েছি। বাবারে, জালেম বাদশাকে আমি ভালো করেই চিনি, সে বড় জালেম, আমাদেরকে ছাড়বে না। চলো আমরা এখান থেকে চলে যাই হিজরত করে, ইমান বাঁচানোর জন্য, জীবন রক্ষার্থে চলো আমরা এখান থেকে অন্যত্র চলে যাই। রাতের গভীর অন্ধকারে 3 জন ইমানদার রাস্তা দিয়ে চলতেছে। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, হঠাৎ করে যুবক তাকিয়ে দেখলো ঘোড়ায় চড়ে সাদা পোশাক পরিধান করে আসমান থেকে 2 জন ব্যক্তি জমিনে অবতরণ করে। যুবক কাছে গিয়ে যাওয়ার পরে দেখলো যে ওই 2 জন তো আর কেউ না, ওই যুবকের 2 ভাই, যাদেরকে বাদশার গরম টকবকে তেলে ফেলে মেরে ফেলেছিল। বড় ভাই ছোট ভাইদেরকে অনেক দিন পরে দেখে আবেগে আপ্লুত হয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল আর বলল, ভাই, তোমাদের কেনা হত্যা করা হয়েছে, তোমরা এখানে কিভাবে? এবার 2 ভাই, ছোট ভাই আর মেজো ভাই, বড় ভাইকে বলতেছে, ভাই, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। তারা জীবিত, তারা মরে না। ভাই, আমরা শহীদ হয়েছি, আমরা মৃত্যুবরণ করিনি। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, গুনাহের সুযোগ ছিল, তুমি গুনাহ করনি, আল্লাহ তোমার সম্মান আর মর্যাদাও বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, ইমানকে বাঁচাতে গিয়ে
আমার ইমানকে হেফাজত করতে গিয়ে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, জমানার ফিতনা থেকে আমাকে বাঁচতে হবে, আমার ইমানকে হেফাজত করতে হবে। বর্তমানে ইমানদারের ইমান এটাকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় আরেকটা দাবি হলো কাদিয়ানীদের বিরুদ্ধে ইমানদার গর্জে ওঠা। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে ইমানদারদের ইমানের দাবি হলো, বর্তমানে যারা কাদিয়ানী আছে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, নবীজির খতমে নবুয়তকে নিয়ে যারা টানাটানি করে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে যারা আখ্যায়িত করে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা ইমানদারদের ইমানি দাবি। বলেন ঠিক কিনা? গত 15 তারিখে খতমে নবুয়ত মহাসম্মেলন হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ নবী প্রেমিকদের দাবি একটাই ছিল, বাংলাদেশে আমরা দল ভিন্ন করতে পারি, মতামত আমাদের ভিন্ন হতে পারে, এই ক্ষেত্রে আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, সবাই আমরা একমত। 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে এক সরকার গিয়েছে, আরেক সরকার এসেছে, দাবির উপরে দাবি পেশ করা হয়েছে, কোন সরকার মুসলমানদের ইমানের দাবি এটা পূরণ করেনি। পরিষ্কার কথা আমাদের, আগামীতে সেই সরকারি ক্ষমতায় যাবে যেই সরকার ওয়াদাবদ্ধ হবে আমরা ক্ষমতায় আসার পরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করব। যেই সরকার ওয়াদাবদ্ধ হবে তারাই যাবে, এছাড়া কোন সরকার ক্ষমতায় যেতে পারবে না। বলেন ঠিক কিনা? এটা আমাদের দাবি, আমরা কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বের করে দেই।